কোন বাধায় আটকে আছে তারেক রহমানের দেশে ফেরা? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই সংকটময় সময় তিনি তার অসুস্থ মায়ের পাশে থাকতে চান, কিন্তু দেশে ফেরার সিদ্ধান্ত পুরো তার নিজের হাতে নেই। কেন তা তার হাতে নেই তার বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার সুযোগও সীমিত বলে উল্লেখ করেন তিনি। শনিবার 29শে নভেম্বর নিজের ফেসবুক পেজে দেওয়া তারেক রহমানের এই পোস্টের পর রাজনৈতিক মহলসহ বিভিন্ন পর্যায়ে প্রশ্ন উঠেছে, কী কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজে দেশ ফিরে আসার সিদ্ধান্ত নিতে পারছেন না। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একটি ব্যাখ্যা এসেছে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে লেখেন, তারেক রহমানের দেশে ফিরে আসায় সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বাধা বা আপত্তি নেই। তারেক রহমানের বক্তব্য যে বাধার প্রসঙ্গ এসেছে তা নিয়ে জানতে চাইলে শনিবার এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই বিষয়ে আমার উত্তর দেওয়ার প্রয়োজন নেই, কারণ তিনি নিজেই ফেসবুকে পোস্ট দিয়েছেন। এরপর আমার বলার কিছু নেই, এখানে আমার মতামত জরুরি নয়। তারেক রহমান দেশে ফিরতে চাইলে বাধাটা আসলে কোথায় তা নিয়ে বিএনপির নেতারা খুব একটা খোলাসা করে বক্তব্য দিতে নারাজ। তারা বলছেন, তারেক রহমান দেশে ফেরার ক্ষেত্রে এই মুহূর্তে নানা ধরনের বাধা রয়েছে, আবেগ দিয়ে চিন্তা করলে কিংবা সিদ্ধান্ত নিলে হবে না। দেশের বর্তমান রাজনৈতিক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিতে হবে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পর দল ও দেশের পরবর্তী একমাত্র ভরসা তারেক রহমান, সুতরাং তিনি তার দেশে ফেরা নিয়ে যে প্রতিবন্ধকতার কথা উল্লেখ করেছেন তা ঠিকই বলেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ঢাকা পোস্টকে বলেন, উনি এই বক্তব্য দিয়েছেন, এখানে অনেক রকম বাধা আসতে পারে, সেটা আপনারাও বোঝেন, কাজেই সেই বিবেচনায় উনি এই কথা বলেছেন। খোলাসা করে কিছুই বলেননি। তিনি বলেন, আমাদের তো উনি একমাত্র ভরসা দেশনেত্রী খালেদা জিয়ার পরে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ঢাকা পোস্টকে বলেন, দেশে বিভিন্ন রকমের ঘটনা ঘটছে, নানা ধরনের উগ্রবাদী সংগঠন দেখা যাচ্ছে, বিভিন্ন ধরনের মবের ঘটনা নিয়মিত ঘটছে, এগুলো সামাল দেবে আইনশৃঙ্খলা বাহিনী, কিন্তু সেই বাহিনীর এখন কি অবস্থা? এই অবস্থায় তিনি তারেক রহমান কিভাবে আসবেন? মাঠ দেখার আগে যদি কিছু হয়ে যায় তখন আমাদের বিএনপির কি হবে, বাংলাদেশের কি হবে? বাংলাদেশের হাল ধরার মতো লোক তো এখন উনি তারেক রহমান একজনেই। আমাদের তো হিসাবই হতে হবে, শুধু আবেগ দিয়ে চিন্তা করলে তো হবে না। 2004 সালে 5 আগস্ট জনতার অভ্যুত্থানের আওয়ামী লীগ সরকারের পতনের পর তার নামে থাকা সব মামলা থেকে আইনি প্রক্রিয়া অব্যাহতি পেয়েছেন তারেক রহমান। এই সময়ের মধ্যে একবার দেশে এসেছিলেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়েছিল, আগামী সংসদ নির্বাচনের আগে দেশে ফিরবেন তারেক রহমান। অন্তর্বর্তী সরকার ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি ঘোষিত প্রার্থীদের প্রাথমিক তালিকায় বগুড়া 6 আসন থেকে মনোনয়ন দেওয়া হয়েছে তারেক রহমানকে।